আপনি 25 কিলো করে ধরে চলেন, 20 থেকে 22 কিলো সারা বছর। ফার্স্ট বিয়ানে 16-17ই হবে, মানে যা হচ্ছে তাই এখন হবে। আপনি গরুর খামার করবেন, গরুর খামার করতে গেলে প্রথমত আপনাকে দেখতে হবে বেশি দুধ উৎপাদন করা গরু। সেই গরু কোথায় পাবেন? হ্যাঁ, একজন ট্রেডারের কাছে আজকে পৌঁছেছি। তিনি জানাচ্ছেন কোন গরু কত দুধ দেয় এবং কত দিন অবধি দুধ দেয়, বছরে তার খাবার খরচ কত রয়েছে এবং কম খাবার খেয়ে কোন গরু বেশি দুধ দেয়, সেই সব বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ফুল প্রতিবেদনটি। আমার সঙ্গে প্রতাপদা রয়েছে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা গোয়াল বলতে পারেন, বাংলা ভাষায় আমরা গোয়াল বলি, এবং গোশালা। দাদা একটু পরিচয় দেন। নমস্কার, আমার নাম প্রতাপ। আমাকে হয়তো আপনারা আগে অনেকবার দেখেছেন ইউটিউবে। তো আজকে বেসিক্যালি অনেক ভালো ভালো কোয়ালিটি যে গাভিগুলো ধরেন ওয়েস্ট বেঙ্গলে সাধারণত সচরাচর দেখা যায় না, সেসব গাভিগুলো দেখানোর উদ্দেশ্যেই আমার আসা। প্রথমত আমি পিছনে একটা গাভি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি জাতের রয়েছে প্রথমত বলুন? এটা বেসিক্যালি জার্সির মধ্যে রয়েছে, লোকাল জার্সি। লোকাল জার্সি? লোকাল জার্সি। এটার বয়স কি আছে এবং কতবার বাচ্চা দিয়েছে? এটা সেকেন্ড বার বাচ্চা দিয়েছে এবং এটার মোটামুটি দুধের ক্যাপাসিটি আছে 16 থেকে 17 লিটার। এখানে একটা ছোট্ট একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি, কি কি জাত নিয়ে আপনি কাজ করছেন মূলত? আমি বেসিক্যালি 3-4 রকম জাত নিয়ে কাজ করছি। প্রথমত হচ্ছে জার্সি নিয়ে করছি, জার্সি ক্রস নিয়ে করছি, হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে করছি, হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস নিয়ে করছি, এবং শঙ্কর জাতের যে গরু, প্লাস লোকাল জার্সি, লোকাল ক্রস, অনেকগুলো বেসিক্যালি 5-7 রকম জাত নিয়ে বেসিক্যালি কাজ করছি। ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব, ওয়েদারের উপর নির্ভর করে গরু পালন করা উচিত প্রত্যেকটা মানুষ বলে থাকে এবং যারা খামারি তারাও বলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা উত্তর 24 পরগনা, হাবড়া, অশোকনগর। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এই হলস্টিয়ান বা এই ধরনের জাতগুলো এখানে কেমন শুট পাচ্ছে ওয়েদারের সঙ্গে? দেখেন, দীর্ঘ 4-5 বছর ধরে অলরেডি যে হাই মিল্কিং দুধের ক্যাপাসিটি, যেগুলি 25 থেকে 30 লিটার দুধ দেয়, এরকম একটা খাটাল কিন্তু আমার 3 বছর ধরে রানিং চলছে, যাদের দুধের অ্যাভারেজ 25 থেকে 30। এবার আপনি বলতে পারেন তাহলে এটা কি যে কোনো লোক নিয়ে করতে পারবে? আমি বলবো না, যে কোনো লোক কিন্তু এটা নিয়ে করতে পারবে না। যদি বলেন কেন, কারণ কি আপনাকে প্রথমে অল্প দিয়ে অভিজ্ঞতা করে, মানে আপনাকে নিজেকে অভিজ্ঞতা করতে হবে, মানে 15, 18, 20 লিটার নিয়ে অভিজ্ঞতা করতে হবে, এবং ক্রস বা লোকাল নিয়ে। তারপর আপনি একটু হাই মিল্কিংয়ে যেতে পারেন, যেগুলি হলস্টাইন ফ্রিজিয়ান বলছি 25 লিটার 30 লিটার, সেগুলিতে আপনি পরে যেতে পারেন। প্রাথমিকভাবে অল্প দুধ মানে 15 থেকে 18, 20 নিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি 25 আরো বাড়াতে পারেন। হ্যাঁ দাদা, এখানে প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছি, বেশিরভাগ কি জাতের আছে যদি একটু বলেন? বেশিরভাগ আমার কাছে আছে জার্সির উপর বেশি আমি ফোকাস দিই এবং হলস্টাইন ফ্রিজিয়ান ক্রসের উপর বেশি ফোকাস দিই। এখানে হাইয়েস্ট দুধ কত পেয়েছেন? হাইয়েস্ট দুধ আমার কাছে 30, 32, 33 লিটার পর্যন্ত রয়েছে। এখানে একটা জিনিস আমাদের দর্শকরা হয়তো কমেন্ট করতে পারে, তার আগে আমি আপনার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি, এগুলো কোথাকার ব্রিড? এগুলি সব আমাদের লোকালি ব্রিড, মানে লোকাল ধরে রাখেন ব্রিড, কিন্তু মানে এরা এই ওয়েদারে অ্যাডজাস্ট, কিন্তু এরা মানে ধরেন 1 বছর কি 2 বছর আগে পাঞ্জাব, বিহার, বিভিন্ন যে জায়গা থেকে যে ভালো ভালো গরুগুলো আসে আমাদের খাটালে, কালেকশন করা। হ্যাঁ, সেগুলি কালেকশন করা, কিন্তু এখন রিসেন্ট না। মানে ধরেন 1 বছর আগে একটা গরু এসছে প্রথম বিয়ানে, এবার সেকেন্ড বিয়ানে কিন্তু গরুটা আমি আবার কিনে নিলাম, মানে 1 বছর সেখানে থাকলো, থেকে ওয়েদারের সাথে পুরো শুট হয়ে গেল, মানে এই ওয়েদার সে অ্যাডজাস্ট হয়ে গেল যাতে তার কোনো অসুবিধা না হয়। তারপর সেই গরুটা আমি আবার কালেকশন করে নিই, বুঝতে পেরেছেন? সেটাকে তারপর আমি আবার রিসেল করে দিই, যদি কারোর পছন্দ হয় এসে নিতে পারে। প্রত্যেকটা গরু আমরা দেখি, তাহলে আমাদের দর্শকদের সুবিধা হবে, কত কেজি দুধ দেয়, কেমন দাম হতে পারে সেটার, এবং কেমন খাবার খাচ্ছে, প্রফিট কতটা হতে পারে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই অবশ্যই, চলুন চলুন। আসার ঠিকানা যদি একটু দর্শকদের বলে দেন খুব ভালো হয়। অবশ্যই বলে দেবো। আমাদের এটা হচ্ছে উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে? উত্তর 24 পরগনা, অশোকনগর। অশোকনগর স্টেশনে নেমে ওইখান থেকে টোটো ধরে
আনোয়ারবেড়িয়া প্রাইমারি স্কুলে মাঠের সামনে আসতে হবে। এছাড়া আপনার নাম্বার দেওয়া থাকবে? হ্যাঁ, এছাড়া নাম্বার তো আমার দেওয়াই থাকবে। দাদা এটার হাইট কতটা আছে প্রথমে আমি জানতে চাইবো। এটা অন অ্যান অ্যাভারেজ 5 ফুট 8 ইঞ্চি হাইট রয়েছে। আমার যা হাইট তাই হাইটেই রয়েছে। আপনি সামনাসামনি দাঁড়ালে দেখতে পাবেন। দেখেন এটা মাথা একটু নিচু করায়, দেখেন মাথা উঁচু করলে মোটামুটি আমার যা হাইট তাই। আমার 5 ফুট 8 হাইট রয়েছে। মোটামুটি এর ওজন কতটা আছে? এর ওজন অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখেন 550 কিলো থেকে 600 কিলো। যদি মনে বলেন তাহলে 10 মণ বডি ওয়েট রয়েছে। এ কতদিন বাচ্চা দিয়েছে বা বাচ্চা দিয়েছে মোটামুটি ধরেন দিন 15-20। কত কেজি দুধ দিচ্ছে? 22-24 কিলো নেমে গেছে, 30 থেকে 32 কিলো দুধ করবে। 22 থেকে 22-24 কিলো অলরেডি নেমে গেছে দিচ্ছে? হ্যাঁ, কিন্তু দুধ করবে আপনার ধরে রাখেন 30 থেকে 32 কিলো। বলেন কি? মোটামুটি এই দিনে কত টাকার খাবার খায়? দিনে মোটামুটি ধরে রাখেন 500 থেকে 600 টাকার খাবার খায়। দুধ বেচেন কত? দুধ আপনি হিসাব করেন প্রায় 1200 থেকে 1300 টাকার দুধ বেচি। এই যে গড় অ্যাভারেজ, আমি ওই কবে দিল কতদিন দিল এই হিসাবটা করছি না, গড় অ্যাভারেজ সারা বছরে কত লিটার বা অ্যাভারেজ কতটা দুধ? অ্যাভারেজ আপনি 25 কিলো করে ধরে চলেন, 20 থেকে 22 কিলো সারা বছর ধরে চলেন। গাভিন কত? গাভিন 3 থেকে 5 মাসের মধ্যে করানো হয়, 6 মাসেও করে কেউ। হাই মিল্কিং গাও, সেখানে দাঁড়িয়ে এই দুধের কোনো কি সমস্যা হয় মার্কেটে? কোনো সমস্যা হয় না। এখন ম্যাক্সিমাম দেখেন, এখন বর্তমানে খাদ্য খাবারের যা দাম সে অনুযায়ী আপনি হাই মিল্কিং মানে মিনিমাম 15 লিটার ওপরে 20, 22, 25, 30 না পুষলে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি একটা 10 কিলো দুধের গরু পুষে প্রফিট করতে পারবেন না। একটা 10 কিলো দুধের গরুও যা খায়, একটা 15 কিলো দুধের গরুও 19-20 খায়, তাহলে আমার 15 কিলোটা বেশি লাভ। একটা গরুকে মিনিমাম পার ডে 7-8 কিলো খাবার দেওয়াই লাগে। 10 কিলো দুধের গরুকেও কমপক্ষে 6-7 কিলো খাবার দেওয়া লাগে। তাহলে 7 কিলো খাবারের দাম 21 টাকা, 210 টাকা, মানে 30 টাকা করে যদি কিলো ধরেন। এবার গরুটা যদি দুধ দেয় তাহলে আপনার কত টাকা লাভ হবে? কারণ গ্রামের দিকে তো অনেক দুধের দাম কম, 35 টাকা, কোথাও 32-33 টাকাও অনেক জায়গায় আছে। এবার জায়গায় 45 টাকাও আছে। এবার 10 কিলো দুধের গরু আপনার যা ইসে হবে, 15 কিলো দুধের গরুতে আপনার প্রফিট ডবল হয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন যারা 10 কেজি দুধের গরু পুষতো তারা এখন এখন মিনিমাম 15 কিলোর নিচে আমাদের রিকোয়ারমেন্ট আসে না। মানে ধরেন 10টা যদি আমাদের কাছে কাস্টমার আছে, একটা কাস্টমার হয়তো আসবে 10-12 কিলো, বাকি সবাই আসবে 15, 18, 20, 22, 25, 30। আমি একটা জিনিস জানতে চাইবো, একটা গরু থেকে কত টাকা প্রফিট হতে পারে একজন কমার্শিয়ালি খামারে? কমার্শিয়াল খামারে একটা গরু থেকে অ্যাভারেজ যদি কেউ কমার্শিয়াল 20 লিটারের যদি ধরেন দুধের গরু খামার করে, 18-20 এরকম দুধের রেঞ্জ থাকে, অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 300-350 টাকা থাকে গরু থেকে রেগুলার। এই যে কালো রঙের রয়েছে এটা কি জাতের রয়েছে? এটা বেসিক্যালি জার্সির মধ্যে আছে। জার্সির মধ্যে। এর দুধ কতটা দেয়? এর মোটামুটি ধরে রাখেন 16 থেকে 17 লিটার দুধের ক্যাপাসিটি রয়েছে। 16 থেকে 17 লিটার? 16 থেকে 17 লিটার। এর বয়স কতটা? এর প্রথম বিয়ান, ফার্স্ট। কত হাইস্ট দুধ? এর ফার্স্ট বিয়ানে 16-17ই হবে, মানে যা হচ্ছে তাই এখন হবে। পরের বিয়ানে 18-20 লিটার দুধ হবে। এখন মাত্র 2টো দাঁত গালে। 2টো দাঁত? 2 দাঁত কমপ্লিট করে মানে 4 দাঁত হচ্ছে। 2 দাঁতে তো বাচ্চা দেয়। হ্যাঁ। কতদিনের মাথায় দুধ বাচ্চা দেবে? সরি, ভুল বললাম। 2 দাঁতে মানে গরু গাভিন হয়, ম্যাক্সিমাম গরু 4 দাঁতের আগে বা 4 দাঁতের সময় বাচ্চা দিয়ে দেয়। তো মোটামুটি 2 দাঁত কমপ্লিট করেছে, এখন 4 দাঁত হতে যাচ্ছে। কতদিনে প্রেগনেন্ট? প্রেগনেন্ট না, বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি, ধরেন দিন 10-12 হলো। দুধ অলরেডি দিচ্ছে। এখানটা এর থেকে একটু ছোট দেখছি, এটা কি জাতের রয়েছে? এটা রয়েছে হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে রয়েছে, 90% এরকম রয়েছে। এরা গতকাল রাতে বাচ্চা দিয়েছে। গতকাল রাতে বাচ্চা দিয়েছে বেসিক্যালি। এর দুধ ক্যাপাসিটি কতটা হতে পারে? এর 25 থেকে 30 লিটারের মধ্যে থাকবে। যেহেতু ফার্স্ট বিয়ান, সঠিক বলতে পারছি না, 25 থেকে 30 এর মধ্যে থাকবে। এটা অরিজিনাল পাঞ্জাব বাচ্চা। সকালবেলায় কতটুকু দেয়? রাত সবে তো কালকে রাতে দিয়েছে। না মানে অ্যাকচুয়ালি যদি 25 লিটার দুধের মোটামুটি যদি ক্যাপাসিটি মানে যদি যখন দুধ দেবে তখন মোটামুটি ধরে রাখেন সকালবেলা 15-16 লিটারের মতো দেবে, বিকেলবেলা 10-12। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 10-12টা গরু রয়েছে। হ্যাঁ, সবই কি সেল পারপাস? সবই সেলের মধ্যে রয়েছে, প্লাস আমাদের নিজেরও রয়েছে, সেলের মধ্যেও রয়েছে। যদি কেউ নিতে ইন্টারেস্ট হয় আমরা বেচে দেবো, কোনো ব্যাপার নেই। এখানে আরেকটা দেখতে পাচ্ছি। এটার কি রেট রয়েছে? এটা আপনার হচ্ছে মোটামুটি ধরে রাখেন ওই 17 থেকে 18 লিটার দুধের ক্যাপাসিটি রয়েছে। এটা জার্সির মধ্যে রয়েছে, সেকেন্ড বিয়ান।
রেট কিরম হতে পারে একটা আইডিয়া? রেট মোটামুটি ধরে রাখেন আনুমানিক 75। 75। দুধ ক্যাপাসিটি বললেন 17 লিটার। 17 থেকে 18। 17 থেকে 18। হ্যাঁ। এর বাচ্চা আছে? মেয়ে বাচ্চা রয়েছে। কত দিনের বাচ্চা? মোটামুটি ধরেন 14-15 দিন। 14-15 দিন। এটা কি আছে? এটাও আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস রয়েছে। দুধ দিচ্ছে? 85%। হ্যাঁ, এরও মোটামুটি 22-23 কিলো দুধ আছে। বাচ্চা কত দিনের বাচ্চা? বাচ্চা মোটামুটি ধরে রাখেন 18-20 দিন হয়েছে। মূলত এই গরুগুলো মানে যেগুলো 20 লিটার অ্যাভারেজ দুধ দিচ্ছে, সেগুলো রেগুলার কত কেজি খাবার খাচ্ছে? 20 লিটার দুধ দিচ্ছে তারা আনুমানিক 11 থেকে 12 কিলো খাবার খায় আমার এখানে। আমি তো হিসাব করলাম এর আগে। এখানে দাঁড়িয়ে কি ধরনের ঘাস খাওয়াতে হবে, কি ধরনের খড় খাওয়াতে হবে? দেখেন, খড়টা যতটা খেয়ে পারে, মানে একটা গরু যতটুকু খড় খেয়ে পারে তার পেট ভরা অনুযায়ী। আর খাবারের লিমিটটা আমি বলে দিলাম, যদি 20 কিলো দুধ দেয় তার মোটামুটি 10 থেকে 12 কিলোর মধ্যে খাবার দিতে হবে। ঠিক আছে, এর সাথে এক্সট্রা ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল মিক্সচার এগুলি থাকে আনুষঙ্গিক। ঠিক আছে, এগুলি সব ডিপেন্ড করে। এগুলি যারা আমাদের থেকে গরু পারচেস করে বা নেয় তাদেরকে আমরা টোটাল লিস্ট বানিয়ে নিই। অনেক নতুন কাস্টমার আছে যারা নতুন ফার্ম করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি তাদেরকে সুন্দর করে চার্ট বা লিস্ট বানিয়ে দিই যে কতটুকু খাবার দিতে হবে, কতটুকু ভিটামিন, ক্যালসিয়াম কি কি করতে হবে মাসে, সবকিছু ডিটেলস আমি বলে দিই। এই যে গরুটা আছে, এই যতগুলো গরু দেখলাম এর মধ্যে সবথেকে ছোট গরু এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার জার্সি ক্রস রয়েছে। জার্সি ক্রস রয়েছে। মোটামুটি এর ওজন কত করতে পারে? ওজন বলতে বডি ওয়েট? হ্যাঁ, বডি ওয়েট ওই 4 থেকে 5 মনের মধ্যে আছে। মোটামুটি দুধ কতটা দেয়? দুধের 18 থেকে 20 লিটারের উপর দুধ হবে। অনেকে বলে জার্সির বডি অনুযায়ী দুধ দেয়। না, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে একটা ছোট্ট জার্সি ধরেন বডি ওয়েট যা 250 বা 200 কিলো, সেও 15-16 কিলো দুধ দেয়, এরকম কোনো ব্যাপার নেই। জার্সি ছোটই হয় কিন্তু এর দুধের ক্যাপাসিটি খুব ভালো হয়। জার্সি ছোটোর মধ্যে হয়, দুধের ক্যাপাসিটি ভালো হয়। বেশ কিছু জিনিস আমাদের জানার প্রয়োজন আছে। এর রোগ কি কি হতে পারে বা রোগ কি কি খামারিরা সম্মুখীন হয়? দেখেন, আপনাকে বছরে 2বার ভ্যাকসিন মাস্ট করতেই হবে। এফএমডি ভ্যাকসিনটা বছরে 2বার করবেন, 6 মাস পর পর, তাহলে রোগবালাইয়ের কোনো ঝামেলা থাকবে না। এছাড়াও আদার্স জ্বর হয়, পাতলা পায়খানা। দেখেন, নর্মালি পাতলা পায়খানা বলতে খাবার ডিস্টার্ব হলে পাতলা পায়খানা হয়। আর জ্বর যেটা হয়, জ্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিছু জ্বরের মেডিসিন বাড়িতে অল টাইম রাখতে হবে। জ্বর, পেট খারাপ, তারপরে গ্যাস, এইগুলির নর্মাল মেডিসিন কিন্তু রাখতে হবে। এই যে পাশে যেটা রয়েছে এটা কি আছে? এটাও আপনার একটা হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে ক্রস রয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এই কতটুকু দুধ দেয়? এর মোটামুটি ওই 20 থেকে 22 লিটার ক্যাপাসিটি রয়েছে। তাই? মোটামুটি এটার দাম কিরকম হতে পারে? এটার দাম আমি রেখেছি 85,000। 85? এটা আস্কিং প্রাইস, কিছু নেগোশিয়েবল হবে। দাদা, যদি এই গরু আমি কিনি, কি কি খাবার মেনু আমাকে তৈরি করে দেবেন? আমি বেসিক্যালি 5 থেকে 6 রকম খাবার দিই। ঠিক আছে, আপনি নিম্নে 4 রকম খাওয়াতে পারেন, কিন্তু আমি 5 থেকে 6 রকম দিই। ধরেন 10 কেজি খাবার আমি খাওয়াবো। হ্যাঁ। কত কেজি কাঁচা ঘাস থাকবে, কত কেজি ফাইবার বা আপনার বিচুলি থাকবে, আর কত কেজি দানা? দেখেন, আমি দানা খাবারের প্রথমে হিসাবটা বলি, তারপর কাঁচা ঘাস আর বিচুলিটা আলাদা বলছি। দানা খাবার যদি 10 কিলো দেন, তার মধ্যে 4 কিলো আপনি ম্যাশ দেবেন। যে ম্যাশ পাওয়া যায়, আমুল কোম্পানি হোক বা কপিলা হোক, যে কোনো ভ্যারিয়েন্ট ম্যাশ পাওয়া যায়, তবে ভালো টাইম দেবেন। ঠিক আছে, ম্যাশ 4 কিলো দেবেন। গমভুসি 2 কিলো দেবেন, 6 কিলো। 1 কিলো খোল দেবেন, শীতকালে ওটা 2 কিলোও দিতে পারেন। ঠিক আছে, তাহলে 4 আর 2 6, 1 কিলো খোল 7 কিলো। আচ্ছা, এর সাথে ভুট্টা দেবেন আরও 1 কিলো, 8 কিলো। আচ্ছা, ছোলার চুনি দেবেন 2 কিলো, তাহলে 10 কিলো হয়ে গেল। 1 কিলো মুখ চুনি দেবেন, ব্যাস আপনার হয়ে যাবে এতে। আর কাঁচা ঘাসটা অ্যাডিশনাল। কাঁচা ঘাসটা যতটা দিতে পারেন। আমরা কাঁচা ঘাস কিন্তু দানা খাবারের মধ্যে ধরি না। দানা খাবারের ভ্যালু একটা আলাদা থাকে। অনেকে বলে কাঁচা ঘাস খাওয়ালে হয়তো 15-20 লিটার দুধ করবে, জীবনেও করবে না। বাস্তবটা আমি বলছি, আপনাকে দানা খাবার দিতেই হবে। দানা খাবারের কোনো বিকল্প নেই। ঘাস আপনি অ্যাডিশনাল যত দেন, বিচালি অ্যাডিশনাল যত দেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু দানা খাবার আপনার পরিমাণটা সেই দিতে হবে। ঠিক আছে দাদা, অনেক কথা শুনলাম। যদি আমাদের কোনো দর্শক আপনার কাছে সরাসরি যোগাযোগ করে, ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, ঠিকানাও তো বলা রয়েছে, অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে চাইবে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা যদি কোনো কনসালটেশন চায় তাহলে সেটাও পেতে পারে। আপনার চ্যানেল?
রেগুলার আপডেট যদি আপনারা আমার চ্যানেলে পেতে চান, প্রত্যেক দিনই মোটামুটি আপডেট থাকে। সপ্তাহে আমি 3 থেকে 4টে করে ভিডিও আপডেট দিই নতুন নতুন গরুর। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম। ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম যদি সার্চ করেন, আপনারা সেই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন আপনি ওটায় ভিডিও পাবেন। ওটা সাবস্ক্রাইবটা শুরু করে রাখবেন। আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ প্রত্যেকটা কমেন্টের ওপরেই আমরা নির্ভর করি পরবর্তী ভিডিও। আপনারা যে কোর্সেনগুলো করেন সেই কোর্সেনের উপর পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করি। এছাড়াও আরও তথ্য কিন্তু আপনারা তুলে ধরেন, সেই তথ্যগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও ফিরবো ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন।